আমি কি এতই খারাপ মানুষ? আমি কি শ্রেষ্ঠ চোর ডাকাত? আমি কি সন্ত্রাসী? খুনের বদলা আমরা খুন করে নেব না। রাতের শোকাতুর রাতে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়েছি। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আমরা চেয়েছিলাম একটি কেয়ারটেকার সরকার, আমরা চেয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আল্লাহ বলছে ধৈর্য ধরো, আমি শুধু তার পদত্যাগ করেই শেষ করাবো না, তাকে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হব। যে এক মহা বিপ্লব হয়েছে, এটি এখনো কোনো স্থায়ী রূপ নেয়নি, ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। 16 বছর আমি কেন আসতে পারিনি, এই ব্যাখ্যা কি আপনাদের জন্য প্রয়োজন আছে? শুধু সভাপতিকেই আজকে মিস করছি না, এই 16 বছরে আরো অনেক প্রিয় মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অনেক মুরব্বী চলে গেছেন, অনেক কাছের মানুষ মৃত্যুবরণ করেছেন। প্রতিদিনই খবর পেতাম, চোখের পানি পড়ত, হৃদয়ে রক্তক্ষরণ হতো, কিন্তু জানাজা আসতে পারতাম না। আমি কি এতই খারাপ মানুষ? আমি কি শ্রেষ্ঠ চোর ডাকাত? আমি কি সন্ত্রাসী? তাহলে নিজ জন্মভূমিতে আসতে পারি না কেন? শাহাবুদ্দিনের জানাজা আসতে পারি? আমাদের অপরাধ একটি ছিল, কোরআনে যে কথা বলা হয়েছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের অপরাধ ছিল আমরা সে আল্লাহ, সব মহান শক্তিশালী আল্লাহর উপরে ঈমান এনেছিলাম। আল্লাহর উপরে ঈমান আনা কি অপরাধ হতে পারে? যারা আল্লাহর উপর ঈমান আনার অপরাধে মানুষকে হত্যা করে, মানুষকে নিজ বাড়িতে থাকতে দেয় না, মানুষকে পিতামাতার কবর জিয়ারত করতে বাধা দেয়, তারা কি ভালো মানুষ? এই সন্দেশ করা, আপনারা সকলেই শাহাবুদ্দিনকে চিনতেন। একটি অত্যন্ত সৌম্য সুন্দর ছেলে ছিল, হাসি মুখী ছিল। কারোর সাথে বেয়াদবি করেছে কিনা আমি জানি না, আপনারা সাক্ষী। সে কি কারোর সাথে বেয়াদবি করেছিল? তার পিতা, আপনারা ওনাকে চিনেন? খারাপ মানুষ? জুয়া খেলে, ডাকাতি করে, গালিগালাজ করে? এই পিতার সন্তান শাহাবুদ্দিন, উনি একজন আলেম। শাহাবুদ্দিনকে কেন ধরে নিয়ে গেল? শিক্ষক। আপনারা আমার চেয়ে ভালো ছিলেন। এই কষ্ট নিয়েই বিগত 16টি বছর আমি ঘুরে বেড়িয়েছি। এই আমরা কিছুদিনের জন্য এমপি ছিলাম, আপনারা জানেন, আপনারা নির্বাচিত করেছেন। এই গ্রামের লোকেরাই আমাকে ভোট দেয়, ঠিক কিনা? আমরা কারো বাড়ি হামলা করেছি? আমার প্রতিদ্বন্দ্বী দলের কোন ছেলেকে আমরা হত্যা করেছি? তাহলে আমাদের উপরে জুলুমটা কেন? আমি এর বিচারের ভার আপনাদের উপর দিলাম। অনেক সময় আমরা হয়তো দুর্বল ছিলাম, পুলিশ আমাদের বিরুদ্ধে ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, সব ছিল। কিন্তু আজকে 5 আগস্টের পরে আমরা ইচ্ছে করলে 5 তারিখেই প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু আমার কড়া নির্দেশ ছিল ঢাকা থেকে
কারো বাড়িতে হামলা করা যাবে না। আমরা জানি কারা খুন করেছে, কিন্তু আমরা নির্দেশ দিয়েছি তাদের বাড়ি ঘরে হামলা করা যাবে না, গায়ের উপর হামলা করা যাবে না, আগুন দেওয়া যাবে না। আমরা পারতাম কিনা? আজকে পারি কিনা? আমরা সেটা করব না। 14 গ্রামে আল্লাহ যদি আমাদের বাঁচায় মেহেরবানি করে, আমাদের উপরে দায়িত্ব আসে, কোন খুনের ঘটনা ইনশাআল্লাহ ঘটবে না। খুনের বদলা আমরা খুন করে নেব না। এখানে সকলে নিরাপদ থাকবে, দুষ্কৃতিকারী ছাড়া, সন্ত্রাসী ছাড়া, খুনিরা ছাড়া, অস্ত্রবাজ ছাড়া। এখানে দুষ্টের দমন করা হবে এবং শিষ্টের পালন করা হবে। এই 14 গ্রামে রাজনৈতিক পরিচয়ে কোনো অন্যায় হবে না। অপকর্মের ভিত্তিতেই শাস্তি হবে। আপনারা একমত আছেন? সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো, কেউ যেন কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতার চিহ্ন খুঁজে পাওয়া না যায়। কারণ শাহাবুদ্দিনের খুনিদের বিচার হতে হবে আইনের মাধ্যমে। প্রকৃত যারা খুনি তাদেরকে চিহ্নিত করে মামলা দায়ের করা হবে, আমাদের জেলা আমির বলেছেন, এবং এর বিচার হওয়ার সামাজিক ন্যায় বিচারের একটি অংশ। যদি খুনের বিচার না হয়, সন্ত্রাসের বিচার না হয়, অপরাধের বিচার না হয়, তাহলে সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। শাহাবুদ্দিনের খুনের বিচার আপনারা চান কিনা? নিয়মতান্ত্রিক ভাবে হবে। আমরা 6 তারিখে মামলা করতে পারতাম, 7 আগস্টে মামলা করতে পারতাম, আমরা করিনি। কেন করিনি? আমরা প্রকৃত অপরাধী কারা, খুনি কারা, ঠান্ডা মাথায় সময় নিয়ে সেটা বের করার চেষ্টা করছি। কোন বিনাপরাধ মানুষকে আসামি করা হবে না। এরকম যদি কোনো ভুল হয় আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা নিরপরাধ যদি হয় যাচাই বাছাই করে সেটাকে বাদ দেব। আমাদের কেন্দ্রীয়ভাবে জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, কোন রাগের বশীভূত হইয়া শত্রুতার কারণে, পারিবারিক কারণে অন্যায়ভাবে জড়িত নয় এমন কোন ব্যক্তিকে আসামি করা হবে না সারা বাংলাদেশে। সেই জন্য আমরা আস্তে আস্তে মামলা দিচ্ছি যাতে ভুল না হয়। ঠিক আছে? ঠিক আছে। আগামী দিনে ইনশাআল্লাহ সময় করে অনেক বক্তব্য আপনাদের সাথে আছে। 16 বছরে অনেক কথা জমে গেছে, আপনারা শুনবেন। আজকে নয়, আজকে এই যে মহান বিপ্লব হয়ে গেল, এই মহান বিপ্লবে আমাদের পাশের ফেলনা গ্রামে আমাদের এই একজন প্রিয় ভাই শহীদ হয়েছে। আমি সেই বাড়িতেও যাব একটু পরে। সেই শহীদের পরিবারের আত্মীয় স্বজনের সাথে দেখা করব। এটা একটা শহীদ, আধা কিলোমিটারের ভিতরে 2 জন শাহাদাতের ঘটনা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের গণবিপ্লবের নজির খুবই কম। 1.5 বছরের শিশু থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়েছে এই মহান বিপ্লবের কাছে। এই সকল বর্ণনা আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় তখন করব, আমরা জনসভা করব। আজকে
আপনাদেরকে সালাম দিতে আসলাম, শাহাবুদ্দিনের কবর জিয়ারত করতে আসলাম, শাহাবুদ্দিনের আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করতে আসলাম। এটা আমার দায়িত্ব, আমার প্রতি তাদের হক। কিন্তু জালেম সরকার এই কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি। আমার পিতামাতার কবর আমি 12 বছর পরে করেছি, অথচ আমি এই এলাকার একজন নাগরিক। আমি এই এলাকার নাগরিক কিনা? আমি এলাকার নির্বাচিত এমপি, ডাকাতির মাধ্যমে নয়, ভোটারবিহীন এমপি আমি নই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে, সঠিক বলছি কিনা? সেরকম একজন মানুষকে 12 বছর তার এলাকায় ঢুকতে দেয়। আমি ঢুকতে পারতাম, খুনাখুনি হতো, রক্তারক্তি হতো, পুলিশ গুলি করত। আমি চাই নাই আমার শুধু 14 গ্রামে চ্যালেঞ্জ করে আসার মাধ্যমে আমার কোনো ভাইয়ের বুকে রক্ত ঝরুক। আমি চাই না আমার কারণে আমার কোনো ভাই জেলে যাক। আমি চাইনি পরিবেশকে চ্যালেঞ্জিং করে আর কোনো মায়ের বুক খালি হোক। আমি রক্তক্ষরণকে মেনে নিয়েছি। রাতের শোকাতুর রাত চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়েছি। 14 গ্রামে আপনাদেরকে দেখার, দোয়া নেওয়ার যে আমার উদগ্র বাসনা লালসা ছিল, সেইটাকে কঠিন দৃঢ়তা দিয়ে আমি ধৈর্য ধারণ করেছি। আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ যেন এই জালেমের পতন ঘটিয়ে আবার এদেশের মানুষকে মুক্ত করুক, স্বাধীনভাবে চলাচল করার সুযোগ করে দিক। আমরা যা চাইনি আল্লাহ তার চেয়ে বেশি দিয়েছে। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আমরা চেয়েছিলাম একটি কেয়ারটেকার সরকার, আমরা চেয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আল্লাহ বলছে ধৈর্য ধরো, আমি শুধু তার পদত্যাগে করেই শেষ করাবো না, তাকে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হব। দেশ ত্যাগ কি আপনারা চেয়েছিলেন? চাই না। তাহলে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরলে আমরা যা চাই তার চেয়ে আল্লাহ বেশি দিতে পারে। সত্য কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'আজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছে আমি রাজত্ব দেই, রাজত্ব নেই, আমি সম্মান দেই, সম্মান করি। প্রমাণ হয়েছে। সুতরাং আসুন, আমরা ধৈর্য ধারণ করেছি, আগামীতেও দৃঢ়তার সাথে ধৈর্য ধারণ করব। 14 গ্রামে আর বিভাজন নয়, দল মতের ঊর্ধ্বে উঠে এই একটি উন্নত 14 গ্রাম, একটি সুশৃঙ্খল 14 গ্রাম, একটি শান্তির 14 গ্রাম, সকল মানুষের 14 গ্রাম আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আজকে বাংলাদেশে যে এক মহা বিপ্লব হয়েছে, এটি এখনো কোনো স্থায়ী রূপ নেয়নি, ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনে, সংবিধানে কিছু সংস্কার পরিবর্তন প্রয়োজন। জামাত ইসলামী এই সংস্কারের পক্ষে। সেটি হচ্ছে একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে হবে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। একজন ব্যক্তি 2 বারের বেশি, মানে 10 বছরের বেশি একাধারে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। থাকলেই স্বৈরাচার হয়ে যায়, ফ্যাসিবাদ হয়ে যায়। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এখন প্রধানমন্ত্রী এক চিঠে ক্ষমতাসীন, এটা আবার ডিক্টেটর বানা। এবং প্রপোর্শনেট নির্বাচন বলে,
কোনো কনস্টিটিউন্সি নির্বাচন নয়, দলীয় প্রতীকে নির্বাচন হবে। যারা যত পার্সেন্ট ভোট পায় সেই হিসাবে পার্লামেন্টে এমপির সংখ্যা নির্ধারিত হবে। তাহলে লুটপাটের আর সম্ভাবনা থাকবে না। এই সকল মৌলিক পরিবর্তন এনে যত শীঘ্রই সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।